হাই এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সবাই? মুম্বাই থেকে আসার পর একদমই ভালো লাগছে না। আমি তো এখানে চলে এসেছি, বাট আমার মনটা মনে হচ্ছে ওখানেই পড়ে রয়েছে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে চান করা। সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই হোক আমি তাড়াতাড়ি চান করে নিই। আর চান করার পর একটু স্কিন কেয়ার করে প্রথমেই কাজ ভগবানের পুজো করা, যেটা আমরা ডেলি বেসিসে আমার বাড়ির সবাই করে। তবে মা বাবা সকাল সকালে উঠে আরতি, পুজো যা যা কাজ থাকে সবই করে ফেলে, কিন্তু পরে আমরা ঘুম থেকে উঠে নর্মাল ফুল দিয়ে প্রণাম করে ভগবানের পুজোটা করি। পুজো টুজো করে তারপর ব্রেকফাস্টটা করে নিই। রান্নাঘরে গিয়ে দেখি মা পনির রান্না করছে, তো ভাবলাম চলো মা, আমি তোমায় একটু সাহায্য করি। মিক্সিতে বাটা মশলাটা হচ্ছে কাজু, মগজদানা, একটু টমেটো, একটু পোস্ত, পেস্টটা করা হয়েছে। তারপর কড়াইতে একটু গরম মশলা দিয়েছি আর তার উপর একটু হিং দিচ্ছি। হিং দেওয়ার পর মশলাটা পুরো দিয়ে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিলাম। এরপরে একটু লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লাল মির্চ দেওয়ার পর মশলাটা ফুটে গেলে তার মধ্যে জল দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার রান্না করতে ভালোই লাগে। যখন আমার ইচ্ছে হয় তখন টুকটাক একটু রান্নাটা আমি করি। আর আমার মনে হয় ছেলে মেয়ে উভয়েই একটু বেসিক রান্নাটাও জানা উচিত, তারা যেন নিজের খাবারটা বানাতে পারে। তারপর একটু কসুরি মেথি, একটু নুন, পরিমাণ মতো চিনি দিয়ে তরকারিটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। পনিরটা দেখতেও নয়, খেতেও খুব সুন্দর হয়েছে। তো দুপুরে খেয়ে দিয়ে ভাবলাম বিকেলে একটু কোথাও যাওয়া যাক ঘুরতে। কোথায় যাব বলছি একটু পরে, তার আগে একটু রেডিটা হয়ে নিই। আমার কাছে স্ট্যান্ড নেই, সেই জন্য হাতে ধরেই ওটা করছি। আর বাড়িতে 3টে আয়না থাকা সত্ত্বেও একই আয়নায় গিয়ে দুজনে মিলে ধাক্কাধাক্কি করে রেডি করছিলাম। বাড়িতে অবশ্য বোন ভাই থাকলে তো এরম হবেই। বোনকে বলছিলাম যে তুই ফোনটা ধর এবার, তুই আর কবে কাজে আসবি আমার। আজকে বেরিয়েছি, সিনেমা দেখতে যাচ্ছি। এখন 6:30 বাজে। আমাদের শো টাইম আছে 7:30টায় আই থিঙ্ক। কী সিনেমা বুক করেছে বোন আমি নিজেও জানি না, বাট রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি। ওখান থেকে আসার পর এই বিকেলে আজকে ঘুরতে একটু বেরোচ্ছি। তারপর আমরা গাড়ি নিয়ে দুজনে বেরিয়ে যাই। আমরা আভনি রিভারসাইড মলে যাচ্ছিলাম। বাড়ির থেকে বেশি দূর না, কিন্তু যাওয়াটা একটু সমস্যার। টোটো 2-3টে চেঞ্জ করে আমাদেরকে যেতে হয়, ডিরেক্ট যাওয়া যায় না। তো সেই জন্য ভাবলাম চলো স্কুটি নিয়েই যাওয়া যাক। তো আমাদের 7:30টার পর শোয়ের টাইম ছিল, তো সেই জন্য ভাবছিলাম যে রাতে কিভাবে ফিরবো। টোটো যদি না পাই, গাড়িটা নিয়ে যাওয়াই বেটার। তো একটা গ্যারেজে গাড়িটা রেখে দিই, তারপর টোটো করে আমরা যাচ্ছিলাম। আর গ্যারেজ দোকানে কাকু বলেই দিয়েছে রাত 10টার মধ্যে কিন্তু দোকান বন্ধ হয়ে যাবে, তার মধ্যে যেন গাড়িটা নিয়ে নিই। অনেকদিন পরে এলাম, অনেকদিন পর, 15 মিনিট পর, সরি 15-20, কি ভুলভাল বকছি আমি। 15 মিনিট নয়, 15-20 দিন পর আমি এখানে এলাম, সেটাই আমি বোনকে বলছি। প্লিজ কিনে দে না আমাকে, প্লিজ কেউ ব্যাগগুলো কিনে দাও। তো চলো, ব্যাগগুলো দেখে আর মন খারাপ করে লাভ নেই, এবার সিনেমা দেখেই মনটা ঠিক করতে হবে। আমরা এই ফিল্মটা দেখবো আজকে, আমি জানতাম না কিন্তু বোন বললো। আমরা দুজন বলছিলাম যে আমরা অনেক দিন পর সিনেমা দেখতে এলাম একসাথে। লাস্ট এসেছিলাম প্রায় 1 বছর আগে মায়ের সাথে। মা, আমি, বোন সবাই একসাথে দেখতে এসেছিলাম। আর আজকে আমাদের যে মুভিটা হবে সেটা 2 নম্বর অডিটোরিয়ামে। ফিল্মের কোনো রিভিউ জানি না, নামও জানি না, ফিল্মের কোনো গানও দেখিনি, না দেখে দেখতে এসেছি। ট্রেলারও পর্যন্ত দেখিনি, কেমন হবে জানি না। ফিল্মটা দেখার পরে বুঝতে পারবো কেমন আছে, তোমাদেরকেও জানাবো। তবে ও টিকিটটা বুক করেছে, ওই দেখেছে। যেই আমি আজকে ট্রেলার দেখিনি, ঠিক আছে, 2-4টে ক্লিপ দেখেছি, মোটামুটি একটু গানের ক্লিপ দেখেছি। আমি নামও দেখিনি, আমি নামও জানি না। আর তার থেকে বড় কথা, আজকে ফিল্ম দেখতে আসার একটা কারণ, আজকে আই থিঙ্ক অল ইন্ডিয়াতে 99-এ সিনেমাতে সব টিকিটের দাম, যে কোনো ধরনের সিনেমা 99-এ, সেই জন্য আরোই চলে এসেছি। এটা যারা জানো না, এখন বললে হয়তো কেউ মিস করে গেলে। আজকে ছিল ফ্রাইডে, আর যেমন শুনতে পেলে আজকে সব কটা মুভিরই 99 টিকিট প্রাইস। তো ভাবলাম এত সুন্দর অফার দিচ্ছে, মুভি না দেখলে হয়। সেই জন্য সকাল সকাল ঝটপট করে টিকিটটা বুক করে ফেলি। আমি অবশ্য নাম জানতাম না, ও জানতো, আমি এখানে এসে জানতে পারলাম। আর এখানে জাস্ট ভিড়টা দেখো, টিকিট প্রাইসটা এত কম থাকার জন্য না অনেক লোক এসেছিলো, বয়স্ক, বাচ্চা, একদম ভর্তি। তারপর আমরা নিজেদের সিট নাম্বার খুঁজে বসে যাই।
বসার পর দেখছি এন্ট্রি গেট দিয়ে লোকজন ঢুকেই যাচ্ছে, পুরো পিঁপড়ের মতো মানুষ ঢুকছে। আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো কিছু সিট ফাঁকা থাকবে, বাট না, একটা সিটও ফাঁকা ছিল না, একটা সিটও না। আর তারপরেই দেখছি উপর থেকে এসির জল পড়ছে। তো তারপর আমরা ওখানকার স্টাফদেরকে ডেকে বললাম যে সিটটা চেঞ্জ করে দেওয়ার জন্য। তো ওখানকার স্টাফ তখন বলল যে একটাও সিট নেই ম্যাম। আর একটাও সিট না থাকার কারণটা জাস্ট একবার দেখো, ভিড়টা কত। আজকে আমরা যে সিনেমাটা দেখতে এসেছি সেটার নাম মিস্টার অ্যান্ড মিসেস মাহি, রাজকুমার রাও আর জাহ্নবী কাপুরের। মুভিটা আমার ভালোই লেগেছে, বেশ অন্যরকম। মুভি দেখার সাথে সাথে মাথায় একটা চিন্তা আমার ঘুরছে যে 10টার সময় গ্যারেজটা বন্ধ হয়ে যাবে, সের জন্য আমি ফিল্মটা শেষ না হওয়ার আগেই বেরিয়ে পড়েছি। শেষ হয়নি আমাদের, বেরিয়ে গেলাম আমরা। এখনও 15 মিনিটের মতো হতো আই থিঙ্ক। আমাদের নতুন রাইডার এটা, ঠিকঠাক বাড়ি পৌঁছালেই হলো। হসপিটালে গিয়ে ব্লগটা শেষ করবো। গ্যারেজটা বন্ধ হয়ে যাবে বলে আমরা আগেই বেরিয়ে পড়েছি, কিন্তু মনের মধ্যে একটাই চলছে যে ফিল্মটা লাস্টে কি হলো, কিভাবে শেষ হলো, কি মিল হলো, মনটা যেন কেমন খারাপ করছে। কি আর করা যাবে, পরে না হয় অনলাইনে শেষ পার্টটা দেখেই নেব।